আজকাল মানুষ হৃদয় থেকে দেওয়া সম্মান নিয়ে খুশি হয় না, বরং দেখানোর জন্য চাটুকারিতা করা লোকেদের নিয়ে গর্ব অনুভব করে। বিশ্বাস করুন, তবে মা ও ঈশ্বর ছাড়া আর কারো ওপর অন্ধ বিশ্বাস করবেন না। অভিমান করে চলে যাওয়ার পর দোষ যেই করুক না কেন, কথা শুরু সেই করে যে গভীরভাবে ভালোবাসে। জীবনে একা থাকুন, কিন্তু জোর করে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার জেদ করবেন না। যদি আকাশের মালিকের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকে, তবে জমির মানুষ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। সাপের দাঁতে বিচ্ছুর হুলে আর মানুষের মনে কতটা বিষ আছে তা কেউ বলতে পারে না। তাই সবসময় সতর্ক থাকুন। সত্যকে প্রমাণ করার জন্য কোনো জেদের প্রয়োজন নেই, কারণ সত্য নিজেই সময়ের সঙ্গে প্রমাণিত হয়ে যায়। দুর্বল মানুষ তখনই থামে যখন সে ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু একজন বিজয়ী তখনই থামে যখন সে জয়ী হয়। যদি নিজের জন্য না হয়, তবে তাদের জন্য সফল হন যারা আপনাকে ব্যর্থ দেখতে চায়। কখনো আপনার বড় স্বপ্ন নিয়ে এমন কারো সঙ্গে আলোচনা করবেন না যার চিন্তা ভাবনা সীমিত, কারণ তার ক্ষমতা নেই আপনার বড় স্বপ্নকে বুঝতে। একটি কথা সর্বদা মনে রাখবেন, সংগ্রামের সময় মানুষ সব সময় একা থাকে, তখন কেউ তার পাশে দাঁড়ায় না। কিন্তু সাফল্যের সময় সে কখনো একা থাকে না, তখন পুরো পৃথিবী তার সঙ্গে চলতে চায়। সবসময় নিজেকে বিশ্বাস করুন এবং মনে রাখুন, যদি আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে একাকিত্ব অনুভব করতেই হবে। বলা হয়, ভিড়ের সঙ্গে চললে অনেক মানুষ থাকবে, কিন্তু নিজস্ব পরিচয় কখনো মিলবে না। যদি আপনি আলাদা পরিচয় তৈরি করতে চান, তবে আপনাকে ভিড় থেকে সরে এসে কিছু আলাদা করতে হবে, যা আপনাকে সবার সামনে চিহ্নিত করবে। যখন স্বার্থের কথা আসে, তখন সবার ভাষা মিষ্টি হয়ে যায়। না বন্ধুত্ব, না ভালোবাসা। প্রতিটি মোড়ে শুধু স্বার্থপর সঙ্গী খুঁজে পাবেন। সবসময় মনে রাখবেন, আপনাকে ব্যাখ্যা শুধু তখনই দিতে হয় যখন শোনার মতো এবং বোঝার মতো মুক্ত মনের মানুষ থাকে। বুদ্ধিমান ব্যক্তি কখনো প্রতিশোধ নেওয়ার কথা ভাবে না, কারণ সে জানে সঠিক সময়ে সঠিক কর্মের ফল ঈশ্বর নিজেই প্রদান করেন। জোর করে কারো সঙ্গ চাওয়ার দরকার নেই। যে নিজে থেকে আসবে তার আনন্দই আলাদা। সঙ্গীর বিশেষ যত্ন নিন, কারণ সফলতা সবসময় ভালো চিন্তা ভাবনা থেকে আসে, আর ভালো চিন্তা আসে ভালো মানুষের সংস্পর্শে থেকে। নীরব থাকুন, অথবা এমন কিছু বলুন যা নীরবতার চেয়েও মূল্যবান। সত্য নিজের জন্য রাখুন, প্রেম অন্যের জন্য, আর করুণা সবার জন্য। এই হলো জীবনের ব্যাকরণ। ফুল যতই সুন্দর হোক, তার প্রশংসা গন্ধের জন্য হয়। মানুষ যতই বড় হোক, তার মূল্য তার গুণ দ্বারা নির্ধারিত হয়। যারা অনুভূতি লুকিয়ে রাখে, তারা সবচেয়ে বেশি যত্নশীল হয়। আপনার মধ্যে এমন কিছু শক্তি আছে যা ঈশ্বর সকলকে দেন না। আপনার জন্য অনেকে মরতেও প্রস্তুত, অথচ তারা জানে না এই শক্তি কিভাবে পাওয়া যায়, কারণ সেটি বোঝার মতো তাদের সামর্থ্য নেই। তাই কখনো ক্লান্ত হবেন না, ভয় পাবেন না, এবং কখনোই সহজে হাল ছেড়ে দেবেন না। স্বপ্নের পেছনে দৌড়াতে কখনো ভয় পাবেন না, কারণ সময় ও পরিস্থিতি বদলাতে পারে। তাই কাউকে অবজ্ঞা করবেন না বা দুর্বল ভাববেন না। আপনি শক্তিশালী হতে পারেন, কিন্তু সময়ই সর্বশক্তিমান। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বুদ্ধির প্রয়োজন নেই, হৃদয়ের পবিত্রতার প্রয়োজন হয়। সত্যকে বোঝার ক্ষমতা যার থাকবে, সে আপনাকে গ্রহণ করবে, আর যে পর হয়ে যাবে সে নিজেই দূরে সরে যাবে। একবার ঘুম ভেঙে গেলে আবার ঘুমানো যায়, কিন্তু একবার স্বপ্ন ভেঙে গেলে তা সহজেই গড়ে ওঠে না। আপনি যতই বড় হন না কেন, যদি আপনার মধ্যে মানবতা না থাকে, তবে সবই বৃথা। যা করতে চান নিজেই করুন, কারণ সময়ের ওপর ভরসা করলে প্রতারণার শিকার হতে পারেন। জীবনের একটি নিয়ম গড়ে তুলুন, যে আপনাকে সম্মান দেয় না তার কাছে কখনো যাবেন না। ভয় কিসের? জীবনে যা হবে তা হয় ভালো হবে, নয়তো শিক্ষামূলক হবে। অন্যদের সাফল্য নিয়ে চিন্তা করার চেয়ে নিজের সাফল্যের জন্য কাজ শুরু করুন। লোকেরা বলে, যদি ভালোবাসা সত্য হয় তবে তা ফিরেই আসবে, কিন্তু প্রশ্ন হলো, যদি ভালোবাসা সত্যই হয় তবে তা ছেড়ে যায় কেন? যদি কেউ আপনাকে ছেড়ে যায়, তবে চিন্তা করবেন না, কারণ কখনো কখনো ভুল মানুষদের চলে যেতে হয় যাতে সঠিক মানুষের আগমন হতে পারে। যে ব্যক্তি আপনার কথার মূল্য বোঝে না, তার সামনে নীরব থাকাই শ্রেয়। সাফল্যের পথে রোদ আসে, কারণ যদি ছায়া থাকতো
তবে আমরা কখন ঘুমিয়ে পড়তাম তা কেউ জানতাম না। সময় ও বোঝাপড়া একসঙ্গে সৌভাগ্যবানদের কাছে আসে না, কারণ যখন সময় থাকে তখন বোঝাপড়া থাকে না, আর যখন বোঝাপড়া আসে তখন সময় ফুরিয়ে যায়। কারো করা উপকার কখনো ভুলবেন না, আর নিজের করা উপকার কখনো মনে রাখবেন না, কারণ একজন মহান ব্যক্তির এটাই পরিচয়। জীবনে কখনো কাউকে তুচ্ছ ভাববেন না, কারণ বন্ধ হয়ে যাওয়া ঘড়িও দিনে দুবার সঠিক সময় দেখায়। জীবনে দুটি বিষয়ের কখনো অহংকার করো না, টাকা ও রূপ। দারিদ্র্য আসতে সময় লাগে না, আর কোনো দুর্ঘটনায় মুখের চেহারা বদলাতে এক মুহূর্তও লাগে না। ভালোবাসা ভরা চোখ, বিশ্বাসে ঝুঁকে থাকা মাথা, সহায়তা করতে এগিয়ে আসা হাত, সৎপথে চলতে থাকা পা এবং সত্যের সঙ্গে সংযুক্ত আত্মা, এগুলোই ঈশ্বরের সবচেয়ে পছন্দের বিষয়। যদি তুমি সৎ পথে থাকো তবে রাগ করার কোনো প্রয়োজন নেই, আর যদি ভুল পথে থাকো তবে রাগ করার কোনো অধিকারও নেই। যদি চাও যে মানুষ তোমার উপর বিশ্বাস করুক, তবে শুধু কথা বলে নয়, কিছু করে দেখিয়ে সেই বিশ্বাস অর্জন করতে হবে। সফলতায় অভিজ্ঞতার বিশাল ভূমিকা থাকে। যতক্ষণ না তুমি নিজের কোনো কিছু অনুভব করবে, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবে না। সফলতার অভিজ্ঞতার বিশাল ভূমিকা থাকে। যতক্ষণ না তুমি নিজের কোনো কিছু অনুভব করবে, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবে না। কারো সাহায্যে এগিয়ে গিয়ে বা কারো পেছনে হাঁটলে তুমি কখনো তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে না। সাফল্য একটি চ্যালেঞ্জ, তাকে গ্রহণ করো, কোথায় ভুল হয়েছে তা বিশ্লেষণ করো এবং সামনে এগিয়ে যাও। যদি সাফল্যই তোমার লক্ষ্য হয়, তবে ব্যর্থতার ভয় কখনো তোমাকে হারাতে পারবে না। বিশ্বাস অত্যন্ত মূল্যবান সম্পদ। নিজের ওপর রাখলে তা শক্তি হয়ে ওঠে, আর অন্যের ওপর রাখলে তা দুর্বলতা হয়ে যায়। যে মানুষের সামনে তুমি বারবার নত হও, সে কখনো তোমার মূল্য দেবে না। দুর্বল মানুষের শত্রুতা সবচেয়ে ভয়ঙ্কর, কারণ সে তখনই আঘাত হানে যখন তুমি কল্পনাও করতে পারবে না। জীবন প্রায়ই নতুন সম্পর্কের ধাক্কায় পুরনো সম্পর্কগুলো ভেঙে ফেলে। সম্পর্কের মূল্য টাকার মতোই করতে হবে। উভয়কেই অর্জন করা কঠিন, কিন্তু হারানো সহজ। সময়ের সঙ্গে চলা জরুরি নয়, বরং সত্যের সঙ্গে চলো। একদিন সময় নিজেই তোমার সঙ্গে চলবে। যদি তুমি কারো সঙ্গে কথা বলতে চাও, তবে আগে শোনো, শেখো। যদি কিছু লিখতে চাও, তবে আগে বোঝো। যদি কিছু খরচ করতে চাও, তবে আগে আয় করা শেখো। যদি কিছু হারাতে চাও, তবে আগে চেষ্টা করা শেখো। সম্পর্ক গড়ার আগে সম্পর্ক রক্ষা করতে শেখো। দৌড়ানোর আগে হাসতে শেখো এবং মরার আগে বাঁচতে শেখো। ব্যথা না থাকলে আনন্দের মূল্য বোঝা যেত না। যদি চাইলেই সব পাওয়া যেত, তবে এই পৃথিবীতে ঈশ্বরের প্রয়োজন হতো না। চোখ শুধু দৃষ্টি দেয়, বরং আমরা কিভাবে দেখি তা আমাদের অনুভূতির ওপর নির্ভর করে। একটি ঝাড়ুর কাঠিগুলো একসঙ্গে বাঁধা থাকলে ময়লা পরিষ্কার করে, কিন্তু সেই বন্ধন খুলে গেলে সে নিজেই আবর্জনায় পরিণত হয়। তাই সর্বদা নিজের কাছে মানুষদের সঙ্গে বন্ধন দৃঢ় রাখো, কারণ একত্বেই শক্তি। লক্ষ্যের অর্ধেক পথ পেরিয়ে ফিরে এসো না, কারণ ফিরে আসলেও সেই একই দূরত্ব অতিক্রম করতে হবে। যে সুখে পাশে থাকে সেই সম্পর্ক, কিন্তু যে দুঃখেও পাশে থাকে সে দেবদূত। ভুল বোঝাবুঝির মধ্যে বেঁচে থাকার চেয়ে একা ও শান্তিতে বেঁচে থাকো। জীবনের একটি নিয়ম মনে রাখো, সবার সঙ্গে পরিচয় রাখো, কিন্তু বিশ্বাস কেবল নিজের ওপর করো। নিজের ওপর বিশ্বাস রাখো, একদিন তোমার গল্প ইতিহাস হয়ে উঠবে। রসিকতা ও টাকা দুটোই বুঝে শুনে ব্যবহার করা উচিত। সংগ্রামী জীবন, এতে ভয় পেও না, বরং লড়াই করা শেখো। যদি বোঝো যে কেউ তোমাকে ভুল বুঝেছে, তবে তাকে ব্যাখ্যা দেওয়ার কোনো মানে নেই, কারণ সে কখনো তোমার সত্যিটা মেনে নেবে না। যতক্ষণ টাকা আছে ততক্ষণ মানুষ তোমার খোঁজ নেবে, কিন্তু যেই টাকা থাকবে না, তখন তারা তোমার খবরও নেবে না। সত্যিকারের সম্পর্কগুলো শৈশবেই গড়ে ওঠে। এখন তো মানুষ শুধু স্বার্থের জন্য কথা বলে। সফলতা শুধু লক্ষ্য বদলানোর মাধ্যমে আসে না, বরং অভ্যাস বদলানোর মাধ্যমেও আসে। আজকাল মানুষ এত চালাক হয়ে গেছে যে শুধু বড় বড় কথা বললেই কেউ বিশ্বাস করে না। একজন মৃত শিল্পী ঈশ্বরকে বললেন, তুমিও শিল্পী, আমিও শিল্পী। তুমি রক্ত মাংসে গড়া মানুষ বানিয়েছ, আর আমি মাটি দিয়ে তোমার মূর্তি বানিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, তোমার বানানো মানুষ একে অপরের সঙ্গে লড়াই করে, আর আমার বানানো মূর্তির সামনে সবাই মাথা নত করে। এই কথা শুনে ঈশ্বর নিজেই লজ্জিত হয়ে গেলেন। ভাগ্যের সঙ্গে লড়াই করাটা এক অন্যরকম আনন্দ দেয়। ভাগ্য আমায় জিততে দেয় না, আর আমি কখনো হারতেই চাই না।
যখন তুমি কাউকে অপমান করো তখন মূলত তুমি নিজের সম্মানকেই হারিয়ে ফেলো। যদি ব্যস্ততার কারণে কারো সঙ্গে কথা বলতে না পারো তবে মানুষ বলবে তুমি অহংকারী, কিন্তু তুমি শুধু তোমার কাজে মন দাও, সময়ে একদিন তাদের উত্তর দিয়ে দেবে। পরীক্ষা সবসময় একাকী হয়, কিন্তু ফলাফল সবাই দেখতে পায়। তাই জীবনে কিছু করার আগে তা পরিণতি সম্পর্কে ভাবো। যে শুধুমাত্র প্রয়োজনের সময় তোমাকে মনে করে তার সাহায্য অবশ্যই করো, কারণ সে অন্ধকারে আলো খোঁজে আর সে আলো তুমি। যদি কারো উপকার করতে না পারো তবে অন্তত ক্ষতিও করো না। যদি কাউকে সম্মান দিতে না পারো তবে অকারণে অপমান করো না। তুমি যার যত বেশি যত্ন নেবে সে তোমাকে তত বেশি কষ্ট দেবে, আর যেই দিন থেকে তুমি মানুষের চিন্তা করা ছেড়ে দেবে সেই দিন থেকেই মানুষ তোমাকে কষ্ট দেওয়া ছেড়ে দেবে। এই জীবন শুধু 2 দিনের মেলা, কি এনেছো কি নিয়ে যাবে কিছুই না। একদিন সব কিছুই এখানে ফেলে যেতে হবে। সবচেয়ে বেশি কষ্ট পায় তারা যারা সবসময় আপন করে আঁকড়ে ধরে রাখে। ঈশ্বরকে দেখলে মনে হয় আমাদের কাছে কিছুই নেই, আর আমাদের চেয়ে নিচে থাকা মানুষকে দেখলে মনে হয় আমাদের অনেক কিছু আছে। জীবনে যা পেয়েছো তা নিয়ে কখনো নিরাশ হয়েও না, কারণ ঈশ্বর সবসময় আমাদের জন্য বিশেষ কিছুই নির্বাচন করেন। একদিন ব্যথা ধনসম্পদকে বলল, তুমি কত ভাগ্যবান, সবাই তোমাকে নিজের করতে চায়, আর আমি এত দুর্ভাগ্য যে সবাই আমাকে দূরে সরিয়ে রাখতে চায়। ধনসম্পদ তখন মৃদু হেসে বলল, ভাগ্যবান তো তুমি, কারণ মানুষ শুধু কাছের মানুষদেরই কষ্ট দেয়, আর আমি দুর্ভাগ্য কারণ মানুষ আমাকে একসময় ভুলেই যায়। এই পৃথিবীর নিয়ম হলো, যদি ভালোবাসা চাও তবে ভালোবাসা দাও, যদি সম্মান চাও তবে সম্মান দাও, আর যদি বিশ্বাস পেতে চাও তবে আগে বিশ্বাস অর্জন করো। এই পৃথিবীতে প্রতিটি সমস্যার 3টি সমাধান আছে। 1 গ্রহণ করো, 2 পরিবর্তন করো, 3 তাকে ছেড়ে দাও। যদি তুমি কোনো কিছু গ্রহণ করতে না পারো তবে তা পরিবর্তন করো, আর যদি পরিবর্তন করা সম্ভব না হয় তবে সেটি ঈশ্বরের উপর ছেড়ে দাও। যদি তোমাকে নিজের পরিচয় নিজেই দিতে হয় তবে বুঝে নিও সফলতা এখনও অনেক দূরে। কখনো কখনো সম্পর্কের প্রকৃত মূল্য আমাদের তারা বোঝায় যাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্কই থাকে না। কেউ নিজের ইচ্ছায় পরিবর্তিত হয় না, কিন্তু জীবনের কিছু ঘটনা মানুষকে বদলাতে বাধ্য করে। যেমন দ্বীপ তেল ছাড়া জ্বলতে পারে না, তেমনি মানুষও ঈশ্বরের কৃপা ছাড়া জীবনে সফল হতে পারে না। জীবনে কোনো কাজ শুরু করার আগে একবার ভাবো এই কাজ ঈশ্বর গ্রহণ করবেন কিনা। এমন করলে তুমি কখনো ভুল পথে যাবে না। ভিড়ের মধ্যে সব মানুষ ভালো হয় না, আর ভালো মানুষের কখনো ভিড় হয় না। একটা শহরে 2 বন্ধু থাকতো। একদিন তারা দুজনে সমুদ্রের তীরে শাক সংগ্রহ করতে গেল, যাতে সেগুলো বিক্রি করে কিছু টাকা উপার্জন করতে পারে। তারা যখন শাক কুড়িয়ে নিচ্ছিল তখন প্রথম বন্ধুর হাতে একটা বড় শাক এলো। এটা দেখে দ্বিতীয় বন্ধুর মনে চিন্তা এলো, এত বড় শাক পেয়ে ও তো বেশি টাকা আয় করবে, আমি এর চেয়েও বড় শাক খুঁজে বের করব, যাতে আমি আরও বেশি টাকা উপার্জন করতে পারি। এই চিন্তায় সে আরও বড় শাকের সন্ধানে নেমে পড়লো। অনেক খুঁজলো, অনেক পরিশ্রম করলো, কিন্তু বড় শাক খুঁজে পেল না। বড় শাকের আশায় সে যত ছোট শাক পেয়েছিল সেগুলো সে উপেক্ষা করলো এবং ছুঁড়ে ফেলে দিল। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত হয়ে গেল, কিন্তু বড় শাক পেল না, আর ছোট ছোট শাক যেগুলো পেতে পারতো সেগুলোও হারিয়ে ফেলল। অন্যদিকে প্রথম বন্ধুর কাছে একটা বড় শাক ও কিছু ছোট ছোট শাক ছিল। রাতে যখন তারা বাড়ি ফিরল তখন প্রথম বন্ধু তার শাক বিক্রি করলো। বড় শাকটি বিক্রি করে সে 1000 টাকা পেল, আর ছোট ছোট শাকগুলি বিক্রি করে সে 3000 টাকা পেল। এটা দেখে দ্বিতীয় বন্ধুর খুব আফসোস হলো, যদি ছোট ছোট শাকগুলো না ফেলতাম তবে আমার আয় আরও বেশি হতো। তখন তার বন্ধু বলল, যে ছোট ছোট শাক তুমি ফেলে দিয়েছো সেগুলো আমি সংগ্রহ করেছিলাম, আর এই ছোট ছোট শাকের কারণেই আমি 3000 টাকা পেয়েছি। এই কথা শুনে দ্বিতীয় বন্ধু আরও হতাশ হয়ে পড়ল। এই গল্প থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আমরা অনেক সময় বড় কিছু পাওয়ার আশায় ছোট ছোট সুযোগ হাতছাড়া করে ফেলি। আমাদের প্রতিদিনের জীবনে আমরা অনেক ছোটোখাটো বিষয়কে অবহেলা করি, কিন্তু পরে বুঝতে পারি যে সেই ছোট বিষয়গুলি অনেক বড় রূপ ধারণ করতে পারত। তাই ছোট ছোট বিষয়কেও গুরুত্ব দাও, সেগুলো অবহেলা করো না। আমি এটা বলছি না যে ছোট চিন্তা করো বা ছোট স্বপ্ন দেখো। তোমার লক্ষ্য বড় হোক, কিন্তু সেই লক্ষ্য অর্জনের জন্য প্রতিটি ছোট কাজও গুরুত্ব সহকারে করো, কারণ ছোট ছোট পরিবর্তনই একদিন বড় সাফল্যের কারণ হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।